আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ম্যাথ নিয়ে আসলাম। ম্যাথমেটিক্স 3 অধ্যায় 4-এর কিছু প্রশ্ন, কমন প্রশ্ন। 4টা প্রশ্ন আজকে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেয়া আছে হচ্ছে, একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে কিছু সূত্র পড়তে হবে। সূত্রগুলো পড়লে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে এইখানে প্রশ্নটার উপরে আমাকে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আগে লিখতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে হচ্ছে বৃত্তের পরিধি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে আর কিছুই দেওয়া নাই, এখানে বৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধটা আগে ধরে নেই। মনে করি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। যেহেতু মান দেওয়া আছে আমার পরিধির, বৃত্তের পরিধির একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে বৃত্তের পরিধির হচ্ছে 2 পাই আর। তাহলে এই 2 পাই আর হচ্ছে আমাদের পরিধির মান। পরিধির মানটা তাহলে কত? 2 পাই আর সমান সমান 44। তাহলে প্রশ্ন মতে 2 পাই আর সমান সমান 44। এইখান থেকে আমরা আর এর মানটা বের যদি করি, এখানে 2 আর পাই যেহেতু গুণাকার আছে, তাহলে আমাদের ডান পাশে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 44কে 2 আর পায়ের মান তো আমরাও জানি মুখস্থ 3.1416। তাহলে 44কে 2 ইন্টু 3.1416 দ্বারা ভাগ করে দিলে আসে হচ্ছে 14.004। এই 14.004 হচ্ছে আমাদের আর। দ্যাট মিনস বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু আমাদের তো একটা মান বের হয়ে গেছে। তারপরে আমাদের বলছে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটাও আমাদেরকে মুখস্থ করতে হবে। মোটামুটি অনেকগুলো সূত্র আছে, যেই অঙ্কগুলা কমন, সেই অঙ্কগুলার ক্ষেত্রে যেই সূত্রগুলা আমাদের দরকার, শুধুমাত্র সেই সূত্রগুলা পড়লেই আপাতত হবে। এখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফলে সবসময় একক লিখতে হয় বর্গ একক। যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কি হবে? বর্গ সেন্টিমিটার। পায়ের মান তো সেম আগের মতোই, আর এর মানটা আমরা এখান থেকে বের করছি 14। তাহলে 14 স্কোয়ার ক্যালকুলেটর করে দিলে যেটা হবে সেটা অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখতে হবে। এই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 154 বর্গ সেন্টিমিটার, এর ব্যাসার্ধ এবং ব্যাস নির্ণয় করো। আচ্ছা, ব্যাসার্ধ যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসটা হবে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কোনোভাবে যদি আমরা ব্যাসার্ধ বের করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা জাস্ট হচ্ছে আমাদের আগের অঙ্কের উল্টা। আগের অঙ্কে আমাদের পরিধি দেওয়া ছিল, ব্যাসার্ধ বের করছি, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা আগের অঙ্কে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানছি? পাই আর স্কোয়ার। তাহলে এখানে যেটার মান দেয়া আছে সেই সূত্রটা আমরা লিখব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম 8 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটা মুখস্থ করবা, দুইটা সূত্র। তাহলে প্রশ্ন মতো হবে কি, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার সমান সমান 154। তাহলে এখান থেকে আর এর মান বের করতে হবে আগের মতো। পাইটা এখানে গুণ আছে, ওই পাশে ভাগ করে দিব। তাহলে আর যেহেতু আর এর উপরে কি আছে? স্কোয়ার, আমরা শুধু বের করবো আর এর মান। তাহলে আর এর উপরে স্কোয়ারটা ওই পাশে হয়ে যাবে কি? রুট হয়ে গেল। তাহলে 154কে 3.14 দ্বারা ভাগ দিয়ে রুট করে দিব, করে আসলাম, আর এর মান চলে আসলো হচ্ছে 7। তাহলে ব্যাসার্ধ চলে আসলো। এখন বের করতে হবে ব্যাস। আমরা বলছি হচ্ছে ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস বের করতে হলে কি করতে হবে? এই ব্যাসার্ধের সাথে 2 গুণ করে দিলে হবে। তাহলে 2r সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, তাহলে ব্যাস হচ্ছে 7 দুগুণা 14 সেন্টিমিটার। আচ্ছা, এখন আরেকটা কমন অঙ্ক, সেটা হচ্ছে একটি চাকার ব্যাস। একটা চাকার কি দেওয়া আছে? ব্যাস। যেহেতু চাকাটা দেখতে কেমন আমাদের, আমরা জানি হচ্ছে চাকাটা দেখতে হচ্ছে অনেকটা কিসের মতো? বৃত্তের মতো। তাহলে এখানে চাকার ব্যাস দেওয়া আছে 2 মিটার হলে 5 বার আবর্তনে, তার মানে ওই চাকাটা 5 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে? যেহেতু একটা চাকা যখন ঘোরা শুরু করে, তার এই চাকাটার পরিধি যতটুকু, এই চাকার যে পরিধি, সেই পরিধি সমান দূরত্বই সে অতিক্রম করবে। তাহলে আমরা বুঝাই যাইতেছে এখানে চাকার ব্যাস দেওয়া আছে, সেইখান থেকে আমরা কি বের করতে পারবো? পরিধি বের করতে পারবো। চাকার পরিধি মানে হচ্ছে পাই ডি, অথবা এটাতে আরেকটা সূত্র করা যায়, পরিধি হচ্ছে 2 পাই আর। সেই ক্ষেত্রে আর এর মান বের করতে হবে। এখানে আমাকে ব্যাসটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে আর এর মান বের হয়ে যায়। ওই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, 2 পাই আর, পায়ের মান বসাবো 3.1416, আর এর মান বসাবো
এবং 2 গুণ করে দিলেও আমাদের সেম আসবে। এখন এইখানে হচ্ছে পরিধি হচ্ছে পাই ইন্টু ডি, ডি হচ্ছে ব্যাস, পায়ের মান তো আমরা জানি, এখানে হচ্ছে আমরা এটা যা আছে তাই রাখছি। আচ্ছা, তোমরা চাইলে এটা পায়ের মানটা 3.1416 দিয়ে বের করেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে চাকার পরিধি হচ্ছে এই যে আমাদের এইখান থেকে পরিধি একবার ঘুরে চাকা তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 বার ঘুরে অতিক্রম করবে কত, তার যা পরিধি তার সাথে 5 গুণ দিলেই হবে, তাহলে 5 ইন্টু 2 পাই, তাহলে 10 পাই। এখানে মিটার সে অতিক্রম করবে, তোমরা চাইলে এখানে 3.1416 এর সাথে 10 গুণ দিয়েও দিতে পারো। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আর দেওয়া আছে, লিখলাম আর হচ্ছে 16 সেন্টিমিটার, এর চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কেন্দ্রে উৎপন্ন করছে, এই দেখো আমাদের কেন্দ্রে উৎপন্ন করছে হচ্ছে 90 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, এখানে কেন্দ্র উৎপন্ন করছে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে কেন্দ্র উৎপন্ন কোণটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করলাম 60 ডিগ্রি। এখন আমাকে বলছে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করো। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে এ। এখন বৃত্তকলার ক্ষেত্রফলেরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ সমান সমান তোমার হচ্ছে আলফা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। যেহেতু এটা একটা বৃত্ত, এই দেখো এই সূত্রটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর এখানে বলছে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, এই জন্য আসছে পাই বাই 360। কারণ আমরা জানি হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রে মোটামুটি এইখানে হচ্ছে 180, এইখানে হচ্ছে 180, তাহলে টোটাল হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এখন আলফার মান আমার দেওয়া আছে 60 ডিগ্রি, বসাই দিছি, পায়ের মান 3.1416, আর আমাদের ব্যাসার্ধও দেওয়া আছে, আর বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে, অবশ্যই যেহেতু বৃত্তকলার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বললে বর্গ দিতে হবে, আর অঙ্কটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার করতে হবে। এই অধ্যায়ের অঙ্কে মূলত হচ্ছে আমাকে সূত্র মুখস্থ করতে হবে। তাহলে আমরা এখানে 3টা সূত্র জানছি, একটা হচ্ছে বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই যে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর এখন জানলাম হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে আলফা বাই 360। 360 ডিগ্রি কেন আসলো? কারণ বৃত্তের কেন্দ্রে হচ্ছে আমাদের 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যেই আমাদের কেন্দ্রে যেই কোণটা দেওয়া থাকবে, আমরা জাস্ট খালি ওই কোণটাকে 360 দ্বারা ভাগ করব, আর বৃত্তের ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিব, যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।